সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি পাকা তাল দিয়ে আরও একটি রেসিপি করে দেখাবো। তো কিছুদিনের মধ্যে আমি কয়েকটা তালের পিঠার ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আজকে ভীষণ মজার পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করেছি, যেটা খেতে অনেক বেশি মজার হবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি পিঠার ব্যাটারটা তৈরি করব, সেজন্য এখানে 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি বাজারে কেনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো নিতে পারেন। পিঠাটা নরম করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে চিনি এবং 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে দিয়ে দিতে হবে তালের রস। যেহেতু তালের পিঠা, তালের রস দিতে হবে। আর এরকম ঘন তালের রস কীভাবে বের করতে হয় কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে আধা কাপ পরিমাণে দিলাম, তবে তালের রস পাতলা হলে সেক্ষেত্রে এখানে 1 কাপ পরিমাণে দিতে হবে। এখন এই পিঠার ব্যাটারটাকে দুধ বা পানি দিয়ে গুলে নিতে হবে। আমি দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। প্রথম থেকে দুধ জাল দিয়ে আমি নর্মাল তাপমাত্রা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে অল্প অল্প করে দিব আর পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণে নিয়েছি, কতটুকু থাকবে বা লাগবে আমি পরবর্তীতে বলে দেব। তবে এভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে এই চালের গুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি। আর পিঠার ব্যাটারের মধ্যে যদি চালের গুঁড়ি দানা দানা থাকে, মসৃণ না হয়, তাহলে পাটিসাপটা পিঠা কিন্তু ভালো হবে না। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। মোট কথা এটাকে খুব ভালো করে মসৃণ করে বানিয়ে নিতে হবে, তাহলে পিঠা ভালো হবে। আমি আরও কিছুটা দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর ঠিক এরকম হবে। বেশি পাতলা হলে পিঠা উঠাতে কিন্তু সমস্যা হবে, বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম। তো এতটুকু দুধ রয়ে গিয়েছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এর মধ্যে পাটিসাপটা পিঠার ভেতরে পুরটা বা খিরসা রেডি করে নেব। সেজন্য এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে। 1 কেজি দুধকে জাল দিয়ে ঘন করে সেটাকে আমি আধা কেজি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তালের রস। আমি এখানে ঘন তালের রস দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে। যদি পাতলা হয় তালের রসের পরিমাণটা একটু বাইরে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে সুজিও দিতে পারেন, তবে চালের গুঁড়া দিলে বেশি মজা লাগে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, তবে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে বাইরে কমে দিতে পারেন, সমস্যা নেই। সামান্য একটু লবণ আর সে সাথে আধা কাপ উঁচু করে আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তো নারকেল কোড়ানো একটু বেশি দিলে খেতে কিন্তু মজা লাগবে। আমি আধা কাপ একবারে উঁচু করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে বলক তুলে নিতে হবে প্রথমে, তারপরে চুলার জালটা আরেকটুখানি কমিয়ে এভাবে শুকিয়ে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা ঘন হয়ে গিয়েছে। এখন কাজ হচ্ছে অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নেওয়া। অবশ্যই চুলার জালটা কমিয়ে রাখতে হবে, তা না হলে ছিটে আবার শরীরে চলে আসতে পারে। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা আমি অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি, আর ঠিক এরকম হয়েছে। পিঠারি পুরটা ঠিক এরকম যখন মাখা মাখা থাকবে ওই অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। সুতরাং এর থেকে আর বেশি শক্ত করা যাবে না। এখন আমি একটু ছড়িয়ে দিচ্ছি যেন অতি দ্রুত ঠান্ডা হয়ে যায়। এখন আমি পিঠা রেডি করব। আধা ঘন্টা পরে এই ব্যাটারটা সেট হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে 1 চামচ করে ব্যাটার নিয়ে পাটিসাপটা পিঠা রেডি করতে হবে। তো আমি প্রথম থেকে ফ্রাই প্যান একটু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছিলাম। তো সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে তারপরে মুছে নিলাম, ফ্রাই প্যানে যেন কোনো তেল না থাকে। তেল দেওয়ার পরে সেটাকে আবার একটু মুছে নিতে হবে। তো আমি 1 চামচ ব্যাটার দিয়ে একটি রুটি তৈরি করে নিলাম। আপনারা যদি একেবারে মসৃণ পাটিসাপটা পিঠা তৈরি করতে চান, সেক্ষেত্রে চুলার জালটা অবশ্যই একেবারে কমিয়ে রাখতে হবে। মানে আমি চুলার জালটা কিন্তু 200 বা 300-তে দিয়ে এই পাটিসাপটা পিঠা তৈরি করেছি, তো সেজন্যই এরকম মসৃণ হবে। আর যদি চুলা জালটা বাড়ানো থাকে তাহলে কিন্তু পিঠাগুলো বা রুটিটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তো উল্টে পাল্টে আমি একটি পিঠা তুলে নিলাম। এখন আমি সেই টিস্যু দিয়ে আবার একটু মুছে নিলাম যেন ফ্রাই প্যানে তেল না থাকে। তারপরে আমি 1 চামচ একটু বেশি ব্যাটার দিয়ে হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিলাম। তো ঘোরানোর কাজটা কিন্তু সাথে সাথেই করতে হবে, তা না হলে ছড়ানো যাবে না। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা আমার এই রুটিটাও হয়ে গিয়েছে। তো পরিমাণ মতো আমি পুর দিয়ে তারপরে এই পিঠাটাকে ভাঁজ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, চুলার জালটা অবশ্যই একটু কমিয়ে রেখে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো প্রত্যেকটা পিঠা আমি ঠিক একইভাবে তৈরি করে নেব।
তো আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আমি মিডিয়াম সাইজ করে তৈরি করেছি, বেশগুলো পিঠা হয়েছে। আপনারা যদি বড় করে তৈরি করেন হয়তো দু একটা কম হতে পারে। পাকা তালের এই পাটিসাপটা পিঠাগুলো দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারাও পাকা তাল থাকতে থাকতে এরকম একটি পিঠা বানিয়ে খেতে পারেন। আমি আশা করছি পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। আর যদি তৈরি করেন অবশ্যই আপুকে জানাবেন পিঠার রেসিপিটি কেমন হলো। পিঠা তো বানানো হলো, এখন একটি পিঠা ভেঙে দেখা যাক। এই পিঠার ভেতরটা একেবারে পুরে ভরপুর, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।